হাঁসফাঁস করা গরমে মাঝে মধ্যে ভাবি যদি এরকম একটু বৃষ্টি হতো তো কত ভালো হতো, গাছপালাগুলো বেশ সতেজ সবুজ হয়ে উঠতো। যাই হোক, এই ভেবে কাজ নেই, বৃষ্টি হয়তো এই বছর আর হওয়ার নয়। সেই ভেবে বৃষ্টির জল তো গাছটা পাবে না, তাই ভাবলাম আমিই বরঞ্চ গাছে জল দিই। তাই দেখো, জল টল নিয়ে এসে চলে এলাম দিভাইয়ের গাছগুলোতে জল দিতে। এখানে ঘরেরও জানালায় এই দুটো গাছ রাখা রয়েছে, এই ছোট ছোট দুটো কাপে বসানো, তো ওখানে জলটা দিয়ে নিলাম। আর হচ্ছে ঋষির দাদা ওখানে কার্টুন দেখছে। দেখো, খিদে পেয়েছে, ভাত রান্না করি দেবো। হ্যাঁ, এসো মুখ ধোবে, এসো ব্রাশ, মুখ ধোবে, এসো বাবা মুখ ধোবে। এই যে এখন লেগে আছে, তুমি তো ছোট, তুমি ভালো করে ধোয়াতে পারো নি বাবা, আমি একটু ভালো করে ধুয়ে দিই। চলে এসো বাবা। রিজু নিজে ব্রাশ করার সময় ঋষির মুখটা ধুইয়ে দিয়েছিল, কিন্তু ও যেহেতু ছোট ভালো করে ধোয়াতে পারিনি। তো আমি যখন বলছি ওকে আবার মুখ ধোয়াবো, ও বলছে যে আমি ধুইয়ে দিয়েছি। তাই বললাম যে তুমি ছোট, তুমি ঠিক করে ধোয়াতে পারো না, আমি আর একবার একটু ভালো করে ধুইয়ে দিই। দেখো, এখানে নিয়ে আসার পরে ওকে ভালো করে একটু মুখটা ধুইয়ে দিলাম। তারপর যতটুকু জল ছিল ওইটা দিয়ে একটু গায়ে জল ঢেলে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়ছে, আর সেই কারণে আর কি একটু গায়ে জল ঢেলে দিলাম। এইবার হচ্ছে ওকে ঘরে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দেবো। তো চলো। বসে বসে কার্টুন দেখো। হ্যাঁ ঠিক আছে, আয়, দাদা ফোন নিয়ে ঝামেলা করবে না, মনে থাকবে আমার ফোন নেবে। হ্যাঁ, শুনেছো আমার কথা? ঋষিকে রেডি করার পর আমিও গেছিলাম একটু হালকা গায়ে জল ঢালতে। দেন জল টল ঢেলে এসে এখন দেখো চা করতে চলে এসেছি। এখন এই যে চা ফুটছে, আগে তো তোমার দাদাভাইরা চা খেয়ে চলে গেছে, আর এটা দিভাই আর আমার জন্য। এই যে এখন চাটা ছেঁকে নিচ্ছি। তো চলো এবার দুজন একটু শান্তিতে বসে চাটা খাবো, দেন তারপর রান্না বসাবো। চাটা খাওয়ার পরে দিভাইও স্নান করে নিয়েছিল। দেন দেখো এখন রান্নার দিকে এসেছি। আসলে এত গরম পড়ছে না, যে যতবার পারছে স্নান করছে, কোনো স্নানের ঠিক ঠিকানা নেই আর কি। তো যাই হোক, তো এখন তো আমাদের দুজনের অলরেডি একবার করে স্নান হয়ে গেছে। সারাদিনে এখনও কতবার করবো কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন দেখো এই যে এখানে ডিমের একটু খোসাগুলো ছাড়িয়ে একটু হালকা হালকা করে ওগুলো আর কি কেটে নিচ্ছি, যাতে রান্নার সময় মশলাপাতিগুলো একটু ডিমের মধ্যে ঢোকে। আর আমি এই যে কদিন ছিলাম দিনের বেলাটা আমিই রান্না করেছি, কিন্তু সব কিছু জোগাড় যন্ত্র করে দেওয়া, সব কিছু ব্যবস্থা করে দেওয়া, সব কিছু কেটে কুটে আমার হাতের সামনে দিয়ে দেওয়া, সেগুলো সব দিভাই করেছে। তো যাই হোক, এখানে এই যে ও সমস্ত কিছু আলু টালু কেটে রেডি করে দেবে, দেন তারপর আমি রান্না বসাবো। সব কিছু রান্নার যোগাযন্ত্র করে দেওয়ার পরে ঝটপট রান্নাটা শেষ করে নিয়েছিলাম। আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, তার কারণ আমি আগে প্রেশার কুকারে একটুখানি আলুটা সিদ্ধ করে নিয়েছি, সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। দেন দেখো এখন ঋষিকে খাওয়াতে চলে এসেছি। আমি ঋষিকে খাওয়াচ্ছি আর দিভাই খাওয়াচ্ছি রিজুকে, কারণ একদিন ওকে খাওয়া নিয়ে বকা দিয়েছিলাম, যার জন্য ও আর আমার কাছে খেতে চায় না। তো যাই হোক, তো আর তাছাড়া আমার কাছে খেলে আমি জোর করে যতটা ভাত নেব ততটাই ওকে খাওয়াবো, সেই কারণে ভয়ে ও আমার কাছে খেতে চায় না। তো দিভাই এর কাছে ও খাচ্ছে আর ঋষি খাচ্ছে আমার কাছে। মাছের তেল আছে, তাই না? আমি আরো বললাম দুপুরবেলা
দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু মাল করতে বসেছিলাম, মানে ওই বাদামের প্যাকেটগুলো করতে বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পর চলে এসেছিলো তোমাদের দাদাভাই, আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওর সঙ্গে একটু মানে আমাদের ঘুমায় যাওয়ার জন্য। কারণ হচ্ছে এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ডক্টর দেখাতে গেছিলাম, তো সেখানে ডক্টর কয়েকটা আমার টেস্ট লিখে দেয়, তো সেই টেস্টগুলো করাতেই এখন আমি যাচ্ছি ঘুমার একটা ল্যাবে। দেন ওখান থেকে টেস্ট করিয়ে এখন দেখো চলে যাচ্ছি হচ্ছে একটু সামনের দিকে, তার কারণ হচ্ছে একটু ইয়েতে যাব, কি বলে ভুলে যাচ্ছি বারবার, ও নার্সারিতে যাব। তো ওখানেই আর কি যাওয়ার আছে। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম একটু নার্সারিতে যাব বাট যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে সেই যখন একই রাস্তায় আসতে হবে তো বরঞ্চ একটু নার্সারি থেকে ঘুরেই যাই। তো এখানে নার্সারিটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তার কারণ এইখানটাতে ছিল এই যে নার্সারিটা, বাট ওখান থেকে তুলে দিয়েছে, আরও ভিতরের দিকে আছে, মানে ও আরও সামনের দিকে কাকুটা আর কি নিয়ে গেছে নার্সারিটা। তো আমরা তো জানি না, আমরা ভেবেছি হয়তো আর নেই নার্সারিটা, হয়তো মানে একেবারেই তুলে দিয়েছে। বাট তোমাদের দাদাভাই বললো চলো আর একটু যাই দেখি পাওয়া যায় কি না, কিন্তু আমি বলছিলাম কাউকে একটা জিজ্ঞেস করো, হয়তো আর নেই নার্সারিটা। বাট ও বললো কাকে বা এখানে জিজ্ঞেস করব, হয়তো সবাই এমনি নর্মাল যাচ্ছে, কেউ হয়তো এখানে থাকে না বা কিছু, যাদেরকে জিজ্ঞেস করব তারা হয়তো এখানে থাকে না। তো সেই কারণে আমাকে বললো চলো তো যাই, তারপর দেখছি। তো এখানে আস্তে আস্তে ফাইনালি নার্সারিটা পেয়েই গেলাম। তো এখানে এই যে ও এখন বাইকটা পার্ক করছে, তো পার্ক করতে গিয়ে দেখে যে নিচে আর কি মাটিটা অনেকটা ডাউন, স্ট্যান্ডটা ঠিকঠাক করে দাঁড়াচ্ছে না, মানে বাইকটা পড়ে যেতে পারে। তো সেই কারণে ও আর কি ভাবছে যে বাইকটা দাঁড় করাবো কী করে। তো যাই হোক, তো বাইকটা কোনো রকমে দাঁড় করিয়ে চলো এবার সামনের দিকে এগোনো যাক। চলো দেখি, চলো কিছু বলবে না, চলো। কি গাছ ছোট ছোট তো, তাহলে ওই দিকটায় চলো, ওই যে সামনে দিকে। হ্যাঁ ওখান থেকে ট্রান্সফার করেছো? হ্যাঁ আমি খুঁজে পাচ্ছি না, আমি আজ চলো দেখছি, আছে তো আশেপাশেই থাকবে, খুঁজে দেখি। এখন সেটিং করা চলছে মনে হয় না? হ্যাঁ এই গাছগুলো ওই যে টাউনে এটাও এই যে ঝাউটাকে একটু হালকা
চারিদিক ঘুরে ফিরে পছন্দ মতো 4 থেকে 5টা গাছ নিয়ে আমরা চলে এসেছি বাড়ি। দেন বাড়িতে এসে একটু হালকা করে স্নান করে নিয়েছি, তারপর দেখো জামা কাপড় চেঞ্জ করে এখন চলে এসেছি চা করতে এখানে। তো চা তো দিভাই খাবে না, করছি তোমার দাদাভাইয়ের জন্য আর আমার জন্য। দেন চাটা খাওয়ার পরে একটু গল্প টল্প করেছিলাম। এখন চলে এসেছি রাত্রের খাবার নিয়ে। এখানে ডিমের ঝোল আর হচ্ছে একটু আলুর ঝুড়ি দিয়ে আর ডিম দিয়ে ভাত নিয়ে চলে এসেছি ঋষির জন্য। ঋষিকে এখন খাইয়ে নিই, রিজুকে দিভাই পরে খাওয়াবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই টাটা জানাচ্ছি, কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, সবাইকে জানাই শুভরাত্রি, বাই বাই।